নিজের কুকীর্তির শাস্তি পেল আহিরি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আহিরিকে একেবারে জব্দ করতে চাইছে রাঙা। তাই একটা অন্ধকার ঘরে আগে থেকে দুজন ছেলেকে দিয়ে আহিরিকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল ওই ঘরের মধ্যে। আর তারপরে রাঙা নিজের তীরধনুক নিয়ে আহিরিকে ভয় দেখাতে থাকে আর বলে, বল আহিরি দিদি, এখনো সময় আছে, সত্যি করে বল, না হলে কিন্তু এই তীর আজকে আমি তোকে তোর এই বুকের ভেতর ঢুকিয়ে দেব। কেমন লাগবে বলতো? সত্যি করে বল যে ওই কম্পিটিশানে তুই সবার ব্যাগে অস্ত্র ঢুকিয়েছিলিস, সাঁতার কাটার সময় তুই আমার পা দুটো বেঁধে দিয়েছিলিস, আর ওই এরোপ্লেনে ওঠার সময় তুই আমার ব্যাগের মধ্যে জলের বোতল রেখেছিলিস। তুই যদি আজকে সত্যিটা স্বীকার না করিস তো আমি আজ তোকে কোনোভাবেই কিন্তু ছাড়বো না। তাই এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করে নে। তখনই কি বলবে বুঝে উঠতে পারছিল না আহিরি, আর ভাবতে থাকে যে আজ হয়তো রাঙা তাকে একেবারে শেষ করেই দেবে। এদিকে খোঁজাখুঁজি চলতে থাকে আহিরির। একলব্য অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তবুও আহিরিকে দেখতে পায় না। সবাই মিলেই ভাবতে থাকে তাহলে আহিরি কোথায় গেল। প্রমিতা বলে, আমার খুব ভয় করছে, কি যে করতে চলেছে মেয়েটা, খুব নার্ভাস লাগছে নবারুণ। নবারুণ বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়, তুমি এত চিন্তা করো না। এরপরেই আহিরি তো কিছুতেই স্বীকার করছে না। রাঙা বলে, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, তারপরেও যদি তুই সত্যিটা স্বীকার না করিস তাহলে আজ তোকে শেষ করব। এরপরেই 8 তো গোনা হয়ে গেছে, 9 গোনার সময় আহিরি সবটা নিজের মুখেই স্বীকার করে সেই সব কিছু করেছে আর বলে যে আমি বেশ করেছি। হ্যাঁ, আমি ওই কম্পিটিশানে তোমাদের ব্যাগের মধ্যে সমস্ত অস্ত্রশস্ত্র রেখে দিয়েছিলাম আর তারপরে আমি তোমার পায়ে বেঁধে দিয়েছিলাম যাতে তুমি শেষ হয়ে যাও। আর এটাও ঠিক, এরোপ্লেনে ওঠার আগে তোমার ব্যাগের মধ্যেই আমি ওই হিরেগুলো রেখে দিয়েছিলাম, কারণ তোমাকে ফাঁসানোর জন্য। একটা কথা জেনে রাখবে, আমি শুধুমাত্র একলব্যকে চাই, আর একলব্যকে পাওয়ার জন্য নিজের জীবনও বাজি রাখতে পারি, তাই কথাটা ভুলে যেও না। আর এটা শোনার পরে রাঙা পুরোপুরি অবাক হয়ে যায়। আহিরি বলে, তুমি আমাদের জীবনে একটা কাঁটার মতো আছো, আর তোমার নামক এই কাঁটাটাকে আমি ঠিক উপড়ে ফেলবো। তখন রাঙা এই সমস্ত শুনে খুব কষ্ট পেতেই একটু অন্যমনস্ক হতেই, যেহেতু রাঙা তীরটাকে ধরে রেখেছিল আর সেই তীরটাকেই নিজে ইচ্ছে করে আহিরি নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নেয় আর বলে, দেখো এবার কেমন লাগে। তারপর আহিরি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে বাইরে চলে গেছে। আর ঠিক তখন একলব্য বলে, আহিরি তোমার কি হয়েছে? আহিরির পেটে ওরকম তীর ঢুকে রয়েছে দেখে বৃন্দা বলে, নিশ্চয়ই এটা রাঙার কুকীর্তি, রাঙাই নিশ্চয়ই ওকে মারার চেষ্টা করেছে। দেখো একলব্য, দেখো আজ রাঙা ঠিক কতটা বার বেড়েছে যে ও একটা মানুষকে খুন করতে চেয়েছে, এটা কি ঠিক করেছে? তুমি বলো একলব্য, চুপ করে থেকো না। একলব্য তাড়াহুড়ো করে ব্যবস্থা করছে যাতে আহিরিকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া যায় আর চিকিৎসাটা করানো যায়। এরপর যখনই আহিরিকে নিয়ে বেরিয়ে যায়, রাঙা তো ছুটে আসে। ঠিক সেই মুহূর্তেই রাঙাকে দেখে বৃন্দা বলে, রাঙা তুই একজনকে খুন করতে চেয়েছিলিস, আজ তোর শাস্তি হবেই, আমরা এক্ষুনি পুলিশকে ফোন করব। তখনই রাঙা বলে, আমি এসব কিচ্ছু ইচ্ছা করে করিনি, সবটাই আহিরি দিদি নিজেই করেছে, আমার কাছে প্রমাণ আছে আর আমি প্রমাণ করে দিতে পারবো। তখন নবারুণ বলে, কোথায় প্রমাণ? প্রমাণ এক্ষুনি নিয়ে আয় রাঙা, প্রমাণটা যে দরকার পড়বে। এরপর যখনই রাঙা প্রমাণ নিতে যাবে, যে ক্যামেরাগুলো ঘরটার মধ্যে লাগিয়ে রেখেছিল, আহিরিকে সবটা স্বীকার করাবে আর ক্যামেরার ফুটেজটা পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যামেরাগুলোই নেই। তখনই রাঙা বলে, কি, আমি তো ক্যামেরাগুলো এখানেই ফিট করেছিলাম, তাহলে কোথায় গেল? এরপর ভুদনও এসে অবাক হয়ে যায় আর বলে, আমরা তো এখানেই ক্যামেরা দেখেছিলাম রাঙা, পরে কি আবার অন্য জায়গায় লাগিয়েছিলিস? রাঙা তখন বলে, না রে ভুদন, আমি অন্য জায়গায় কেন লাগাতে যাব, আমি তো এখানেই লাগিয়েছিলাম, কিন্তু সব কিছু কোথায় গেল? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বৃন্দা তখন বলে, আমি বলেছিলাম না বাবা যে ও একটা অঘটন ঘটাবেই, আর সেই অঘটনটা ও ঘটিয়েই ফেললো। এবার বুঝতে পারছেন তো ঠিক কী হতে চলেছে? আহিরি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু একলব্য এমনিও ওকে ছাড়বে না। ডাক্তারবাবু তাড়াতাড়ি করে আহিরির ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছে। আর তখনই একলব্য বলে,
তোমার কিচ্ছু হবে না আইরি, আমি তোমাকে ঠিক সুস্থ করবই। সাত্তকী বলে, দেখ এই দিনটার জন্যই তো তুই অপেক্ষা করছিলিস, তাই না? না না, মানে আগে থেকে স্টেপ নিলে আজকের এই দিনটা কিন্তু দেখতে হতো না। তখনই একলব্য বলে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, হঠাৎ করে রাঙা কেন এই জিনিসটা করলো। অঙ্কুর বলে, আমিও বুঝতে পারছি না, আমার মনে হয় এখন আমাদের মাথাটা ঠান্ডা করে ভেবে দেখা উচিত। মাথা গরম করে কিন্তু কোনো কাজ হবে না, তাই যা করার মাথা ঠান্ডা করেই আমাদেরকে করতে হবে। এর মধ্যেই তখনই রাঙা তো খুবই কান্নাকাটি করতে থাকে, বুঝে উঠতে পারছে না এটা কি করে সম্ভব, কারণ এমনটা হওয়ার কথা তো ছিলই না। যেটা হয়েছে সেটা যে খুব বাজে হয়েছে সেটা বুঝতে পেরে গেছে রাঙা, আর বলে, আহিরি দিদি তাহলে এই প্ল্যানটা করেছিল যাতে আমাকে উল্টে জব্দ করতে পারে। নবারুণ বলে, পুলিশকে তো জানাতেই হবে, যদি পুলিশকে না জানাই তাহলে আহিরির মা জানিয়ে দিলে ব্যাপারটা আরও অন্যদিকে চলে যাবে। তখন প্রমিতা বুঝতে পারছে না রাঙাকে কি করে বাঁচাবে। এরপরেই বৃন্দা বলে, আপনারা অনেক রাঙাকে সাপোর্ট করেছেন, রাঙাকে বাঁচিয়েছেন, তবে এইবার আর রাঙাকে বাঁচাতে পারবেন না, কারণ সত্যিটা আর চাপা থাকবে না, সত্যিটা এবারে সামনে আসবেই, আমরা রাঙার শাস্তি চাই। তখনই নবারুণ বলে, হ্যাঁ হ্যাঁ আমরা বুঝেছি যে তোমরা শাস্তি চাও, তবে একটু অপেক্ষা করো, রাঙারও তো কিছু বলার থাকতে পারে। কিন্তু রাঙা কাউকেই বোঝাতে পারছে না, আর প্রমাণ তো নেই। এর মধ্যেই দেখা যায় একলব্য চিন্তা করতে থাকে, আর অন্যদিকে পাঞ্চালি ফোন করেছে আর জিজ্ঞেস করে যে কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা, কিন্তু প্রমাণ তো পাওয়া যায়নি। আর তখন একলব্য বলে, আমি জানতাম কোনো প্রমাণ পাওয়া যাবে না, কারণ রাঙা কোনো প্রমাণ দেখাতে পারবে না, যেটা হয়েছে সেটা যে খুব খারাপই হয়েছে সেটা আমি প্রমাণ করে দেব, আর রাঙার যাতে শাস্তি হয় সেই ব্যবস্থাটাও করব। কিন্তু অঙ্কুর বারবার বলতে থাকে, এত তাড়াতাড়ি ডিসিশন নিও না একলব্য, এখনো সময় আছে, ভালো করে ভাবনা চিন্তা করে তারপর ডিসিশন নিও। কিন্তু রাঙার ব্যাপারে এতটাই রেগে গেছে একলব্য যে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে।